আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আর আমার ভাবি মিলে খেতে যাইতেছি, লাল শাক তুলে নিয়ে আসবো এই কারণে। আজকে সকাল সকালই খেতে যাইতেছি। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আর দেখতে থাকেন আমাদের ক্ষেতের লাল শাক আমরা কিভাবে তুলে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন এইখান দিয়ে যখন নাকি খেতে আসছি লাল শাক উঠানোর জন্য, তো এইখান দিয়ে আবার আলু লাগানো হবে, এই কারণে ক্ষেত এখানে নিড়ানো হইতেছে মেশিন দিয়ে। তো তার সাথে আবার এখানে আবার আরেক খেতে চলে গেলাম লাল শাক উঠাবো, কারণ যতটুক লাল শাক ছিল এর আগে আমরা অনেকবার নিয়ে তুলে তারপরে খাইছি। আর আজকে একদম যতটুকু আছে সব একবারে লাল শাক তুলে তারপর নিয়ে আসবো, খুব অল্প করেই আছে। এই কারণে আজকে সকাল সকাল চলে এসেছি, যেহেতু শীত এখন, তো শীতের সকাল সকালটাই যেহেতু রোদ আছে তো খুব ভালো লাগতেছে। আর এখন আইসা তারপরে এখানে লাল শাক তুলতেছি। তো ভাবি এখান দিয়ে লাল শাক তুলতেছিল আর আমি তার ফাঁক দিয়ে আবার একটু ভিডিও করে নিলাম। তো আমি এর আগে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, তো অনেকেই কমেন্ট করছেন যে সবজিগুলো কেন এত সাদা দেখা যাইতেছে, শাকের কালারটা লাল শাক। তো প্রচুর রোদ, যার কারণে দেখতেই পাচ্ছেন এখানে লাল শাকগুলো একটু সাদা সাদা দেখা যাইতেছে। তো আমি জানি না কিরকম ক্যামেরাতে দেখা যাইতেছে, আমি যতটুকু পারছি কষ্ট করে ভিডিও করার জন্য ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম। দয়া করে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। তো দেখতে পাচ্ছেন শাকগুলো কি সুন্দর লাল টুকটুকা, বাড়িতে নিলে নিচি মতনও দেখা গেছে আরও একদম লাল টুকটুকা, কিন্তু আমি জানি না ক্যামেরাতে কিসের কারণে একটু সাদা সাদা ফ্যাকাশে কালার দেখা যায়। বুঝি না এটা কার সমস্যা, আমার সমস্যা নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যত শাক ছিল খুব অল্প পরিমাণে, এখন যেতে এর আগে আমরা শাক তুলে নিয়ে গেছিলাম খাইছি। তো আজকে যতটুকু ছিল সব একদম তুলে নিয়ে যাব এখান থেকে, কারণ দ্বিতীয়বারের জন্য আবার এখানে লাল শাকের বিচি ফেলানো হইব। তো এই শাকগুলো এখানে লাগাইলে আমরাই নিয়ে তারপরে খাই, এই কারণে কোনো বিক্রি করার জন্য না। যেতে বিক্রি করা হয় তো আরেক পাশে লাগানো হয়, ওই শাকগুলো তুলে নিয়ে বিক্রি করা হয়। আর এখান দিয়ে আবার তার সাইডে কিছু আবার ধনেপাতা ছিল, তা উঠায় নিছি। আর এখন আবার ভাবি এই সাইড দিয়ে আসছে কিছু মাটি এখান থেকে নেওয়ার জন্য, কারণ আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন আপনারা তারা জানেন যে আমাদের ছাদেও কিছু গাছ লাগানো আছে। তো এই চকে থেকে এখান থেকে মাটি নিয়ে তারপরে ছাদে দেই আমরা, বালতিতে মাটিগুলো দেই। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন শাক যেহেতু তুলে আসছি, তো এখন শাকের কালারটা কত সুন্দর লাল টুকটুকা, শাকে তো সার দেয়া না, এই কারণে শাকটা অনেক ভালো লাগে খেতে। কি বলবো, তরতাজা বলে না, সার ছাড়া শাক, তো এই কারণে শাকটা খুব ভালো লাগে। আর এখান দিয়ে এখন শাক আমি কেটে ধুয়ে তারপর নিয়ে আসছি রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করছি পাতাকপি দিয়ে চিংড়ি মাছ আর লাল শাক ভাজি করছি, তার সাথে নদীর ছোট ছোট খলসা মাছ ছিল, আবার আলাদা করে ভেজে নিছি খাওয়ার জন্য। তো আজকে দুপুরের খাবার ছিল পাতাকপি ভাজি, লাল শাক ভাজি আর খলসা মাছ ভাজা ছিল। তো আজকে দুপুরের খাবার এটাই ছিল। তো দেখতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আমাদের ক্ষেতের শাক কিভাবে তুলে নিয়ে আসলাম আর আনার পরে কিভাবে রান্না করলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদের কাছে একটা কথাই বারবারে বলি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখবেন, শুধু আমার না যার ভিডিও দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, এতে ওয়াচ টাইম পূরণ হয় না। দয়া করে এমন মানসিকতা নিয়ে কেউ চলবেন না, আপনারা সবাই সবার সাপোর্ট করবেন, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। তো দেখতেই পারলেন আজকের আমার ভিডিওর মাধ্যমে আমার গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো, আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট করবেন। আর দেখতে পাচ্ছেন শাকগুলো একদম লাল টুকটুকা, রান্না করার পরও আরও লাল হয়ে গেছে।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।